আসসালামু আলাইকুম প্রিয় গাইস, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি রান্না করব ছোলা বুট। এখানে আমি আধা কেজির মতো ছোলা সিদ্ধ করে নিয়েছি, সাথে নিয়েছি একটা বড় সাইজের আলু। চলো দেখতে থাকো আমি আজকে ছোলা বুট কিভাবে রান্না করি। চুলাতে আমি একটা কড়াই দিয়েছি, কড়াইটা গরম হয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি এখন হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা করে ভেজে না হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিব মরিচ বাটা। দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে বাটা। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। সবগুলো মশলা এখন আমি ভালো করে কষিয়ে নেব। মশলার কিন্তু একটা কাঁচা কাঁচা ভাব থাকে, এর জন্য আমি একটু ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিব 2 চামচ ধনে গুঁড়া। এখন দিয়ে দিব 1 চামচ হলুদে গুঁড়া। দেওয়া হয়ে গেছে, এখন আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব। সব শেষে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ পানি। পানিটা দিয়ে দিলাম বলক আসা পর্যন্ত। যখন ফুটে উঠবে তখন আমি দিয়ে দিব ছোলা বুটগুলো। দেখতে পাচ্ছেন তেলটা উপরে চলে এসেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিব সিদ্ধ করে রাখা ছোলাগুলো। এখন আমি ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে ভালোভাবে মিশে যায় মশলাগুলো। এখন দিয়ে দিচ্ছি আলুগুলো। আলুগুলো আমি একটু ভেঙে নিয়েছি যাতে বুটের সাথে ভালোভাবে মিশে যায়। আলুটা দিয়েছি এই কারণে, কারণ আলু দিলে ছোলাটা একটু মাখা মাখা হয়, এই কারণে আমি আলুটা দিয়েছি। দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণ পানি। এখন আমি ছোলাগুলো ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। ছোলা বুট রান্না করা হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে দেব। আমার রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে দিবা। ধন্যবাদ সবাইকে।